আর সে যে অসুস্থ হয়েছিল আমরা কিন্তু কেউ জানি না। যখন হসপিটালে ভর্তি তখন আমরা জানতে পারলাম যে লাইফ সাপোর্টে আছে, এই আছে, সেই আছে। আর লাইফ সাপোর্টে থাকলে গিয়ে তো তাকে দেখা যাবে না, এই জন্য সবাই দোয়া করেছে, যেতে পারে না। অঞ্জনার অনেক গুণ ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে আহত করে, সে কাউকে দেখলে হাসি ছাড়া কোনো কথা বলতো না, দৌড়ে এসে তাকে ধরত, আমাকে সহ। খুব হাস্যোজ্জ্বল একটি মেয়ে ছিল, আল্লাহ নিয়ে গেছে, সবাইকে নিয়ে যাবে, ওকেও নিয়ে গেছে। তবে ওর একটা ব্যাপার অনেকে হয়তো জানে না, 1965 সালে, সম্ভবত 65, দুই পাকিস্তানের মধ্যে বাচ্চাদের ডান্সের কম্পিটিশন হয়েছিল। দুই পাকিস্তানের মধ্যে সে ফার্স্ট হয়েছিল এবং সেই সাবেক রাষ্ট্রপতি আইয়ুব খান ওনাকে গোল্ড মেডেলটা হাতে দিয়েছিল। এটা আমাদের গর্ব ছিল যে দুই দেশের মধ্যে, দুই পাকিস্তানের মধ্যে, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, তো আমাদের এই অঞ্জনা গোল্ড মেডেল পেয়েছে। এটাই শুধু বলার আমার। আর সে মারা গেছে, আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, ওর আত্মার ওপর, কবরে ওর আত্মার ওপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত রাখুক, এটাই আমার বলা। ধন্যবাদ। কাডিট না, আমার সাথে কোনো কাজ হয় নাই, আমার সাথে কোনো কাজ আমি করি নাই। আমার লেখায় অনেকগুলি গল্পে সে অভিনয় করেছে, তার মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সাহেব সোহেল রানা জাদুনগর একটি ছবি করেছিল, সেটাতে ওর নৃত্যে আমরা খুব অভিভূত হয়েছিলাম যে এত সুন্দর নাচ করেছিল। আর অনেকগুলো গল্পে, আমার গল্পে সে অভিনয় করেছে। আমি শুটিংয়ে যেতাম, দেখতাম, শর্ট দিয়ে জিজ্ঞেস করতাম আমারটা ঠিক হয়েছে কি না। আমার কাছে ঠিকের কোনো ইয়ে নাই, তুমি ডাইরেক্টর সাহেবকে জিজ্ঞেস করো, এই আর কি। ওর আপনজন বলতে আমরা চলচ্চিত্রের মানুষই ছিলাম। ওর আপনজন কে কে আছে আমি জানি না। একটি ছেলে ছিল, ওর নিজস্ব ছেলে না মনে হয়, তো ওকে আদর টাদর করে সে রাখত। আর ওর কে কে আছে এটা আমি জানি না। আমরা জানি অঞ্জনা ম্যাডাম আছে, বাস এই। না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা রাখে না। আমরা কি সবাইকে কারো বাসায় গিয়ে বলবে যে আপনি কেমন আছেন? আমাদের দেশের সবচেয়ে মানে এ গ্রেডের নায়িকা শাবানা, ববিতা, ওদের বাসায় গিয়ে কি বলে যে আপনারা কেমন আছেন? দেখা হলে বলতো, দেখা হলে কেমন আছেন, কি করছেন, এটা। ওই যে ওনাকে গিয়ে কেউ কিছু বলে না, এই কথাটা কোনো প্রশ্ন না আমার কাছে। চলচ্চিত্রের মানুষ একজন আরেকজন দেখলে খুব সুন্দরভাবে কথা বলে। হ্যাঁ, তাই তাই। এই দায়িত্ব আসলে কারো না, কোনো সমিতি বা কারো না, এটাই বলতে চাচ্ছেন।